গুরুজির কাছে আগের 5 মাস আগে এসেছিলাম প্রথম ইউটিউব দেখতে। তো গুরুজি আমার কিছু ক্রিয়া করে দিয়েছিলেন। তো তখন ক্রিয়া করার পর আমি ফল পেয়েছি। কিছু মন্ত্র দান করেন, আমি সেই মন্ত্র আমি রোজ পাঠ করি। বগলা মায়ের মন্ত্র দিয়েছিল, আমার কিছু শত্রু ছিল, আমি ডেলি বগলা মায়ের পূজা করি, ডেলি বগলা মাকে ডাকি। তো যেটা আমাকে দিয়েছে, আমি গুরুজিকে মন থেকে আমি গুরুজি মানি, আমার মানে গুরুজি। তো সেই জায়গায় বগলা মাকে ডাকতে ডাকতে আমি বগলা মাকে পাই। রিসেন্ট আমার কিছু শত্রু আবার আমার গায়ে কিছু ছেড়েছে, যেটা আমি মাকে পেয়েছি, বগলা মাকে আমি পেয়েছি, গুরুজির কাছে আসার পরেই পেয়েছি। বগলা মা উনি আমাকে সবসময় প্রোটেকশন করে রক্ষা করেন, কিন্তু সেই মাই আমাকে বললেন আমার কিছু তারা মা কালীকে পুজো দেওয়ার জন্য। কারণ যেখান থেকে আমার ক্রিয়া করেছে সেটা মা কালী বা কিছু ওখান থেকে এসছে, সেই মায়ের যাতে পুজো দিয়ে তাকে যেন ঠান্ডা করা হয়। আমাকে বগলা মা বলেছেন যে গুরুজির কাছে আবার যেতে, তিনি যজ্ঞ করে মাকে সন্তুষ্ট করবেন। তার কথা মতো আমি আজকে এখানে এসেছি। আজকে চলছে আমার কাজ। অনুভব করছো? এখন তো আমি ভালোই অনুভব করছি। আমাকে তো এই যে সবার সামনেই বেরোলো একটা ভয়ঙ্কর জিনিস। এবার মায়ের কৃপা সবকিছু। জয় মা তারা। গুরুজির কৃপা। ঠাকুর আমাকে বলছে দুটো দেবীর মাঝে তুই পড়ে গেছিস, মানে আমাকে সব বলে দিচ্ছে। মাও বলে দিল আমাকে এই চলছে, ওকে ডাকালো মাঝ রাতে। আমি তো বগলা মায়ের হলুদ ইয়ে নিয়ে আমি রোজ রাতে আমি পাঠ করি, হলুদ জামা পরে ডেইলি আমি পাঠ করি মাকে। ডেইলি আমি হলুদ খাবার করে দিই মাকে, ডেইলি হলুদ ফুল জোগাড় করে পুজো দিই, এমনি করি আমি রাতে। এবারে ওকে মাঝ রাতে ওকে টেনে নিয়ে এসছে, বলছে বস কথা শোন। ওকেই সব গুরুজিকে ডেকে নিয়ে, গুরুজিকে দিয়ে ওকে সব শান্ত করছে, এরকম ব্যাপার। আমাকে সারা রাস্তা দিয়ে পাঠালো, আমি তাই এখানে পৌঁছালাম, নাইলে পৌঁছাতেও পারতাম। কতবার যে মানে মোট ঠিক আছে না, আরো বৃষ্টি ঠিক আছে, অসুবিধা হবে না। আপনার সাথে একবার আসাম যাবো আমি, আমার মায়ের কাছে যেতেই হবে।